বিশাল মরুভূমির মাঝে দাঁড়িয়ে আছে এমন এক দেশ যার বুক চিরে বইছে ইতিহাস, স্বাধীনতার গর্জন আর অনন্য বৈচিত্র্যের ধারা। আফ্রিকার উত্তরে অবস্থিত এই দেশটি শুধু আয়তনের দিক থেকেই নয়, তার ঐতিহ্য, প্রকৃতি ও প্রতিরোধের গাথার জন্য এক অনন্য পরিচিতি বহন করে। এটি এমন এক ভূমি যেখানে একদিকে রয়েছে রোমান সাম্রাজ্যের ধ্বংসাবশেষ, আর অন্যদিকে রয়েছে আধুনিক শহরের ব্যস্ত জীবনধারা। আজ আমরা কথা বলবো এমন এক দেশের যার নাম শোনা মাত্রই মনে পড়ে যায় সাহস, সংগ্রাম আর সাংস্কৃতিক ঐশ্বর্যের কথা। এটি আলজেরিয়া। আফ্রিকার উত্তরের বিশাল এক অঞ্চল জুড়ে বিস্তৃত এমন একটি দেশ যা আয়তনের দিক দিয়ে শুধু আফ্রিকার নয়, সমগ্র ভূমধ্যসাগরীয় অঞ্চলের সবচেয়ে বড় রাষ্ট্র। এর নাম হচ্ছে আলজেরিয়া। এর উত্তরে রয়েছে নীলাভ ভূমধ্যসাগর, পশ্চিমে মরক্কো ও মৌরিতানিয়া, পূর্বে তিউনিসিয়া ও লিবিয়া এবং দক্ষিণে নাইজার, মালি ও পশ্চিম সাহারা। আলজেরিয়ার মোট আয়তন প্রায় 23,81,741 বর্গ কিলোমিটার, যা একে আফ্রিকার বৃহত্তম দেশ হিসেবে প্রতিষ্ঠিত করেছে। আলজেরিয়ার জনসংখ্যা প্রায় 4.5 কোটি এবং এর রাজধানী আলজিয়ার্স হচ্ছে দেশটির প্রাণকেন্দ্র। আলজেরিয়ায় মূলত আরব ও বার্বার জাতিগোষ্ঠীর মানুষ বসবাস করে, যারা নিজেদের সংস্কৃতি, ভাষা ও ইতিহাস নিয়ে গর্বিত। আলজেরিয়ার ইতিহাস শুধু কোনো প্রাচীন সাম্রাজ্যের উত্তরাধিকার নয়, বরং এটি এক রক্তাক্ত সংগ্রাম আর অদম্য স্বাধীনচেতা জাতির গৌরবগাথা। 1830 সালে ফ্রান্স আলজেরিয়ায় উপনিবেশ স্থাপন করে এবং প্রায় 132 বছর ধরে এই দেশটিকে শাসন করে নির্মম দমননীতি, শোষণ ও সাংস্কৃতিক নিধনের মাধ্যমে। ফরাসি উপনিবেশকালে সেখানকার মানুষদের সাথে অমানবিক আচরণ করা হতো এবং শোষণ, নিপীড়ন চালানো হতো। তবে এই অমানবিকতার বিরুদ্ধে আলজেরীয়রা কখনো নত হয়নি। তারা প্রথম থেকেই স্বাধীনতার জন্য বিদ্রোহ করতে থাকে এবং 1954 সালে ফ্রান্সের সাথে রক্তক্ষয়ী যুদ্ধ শুরু করে। প্রায় 8 বছর ধরে চলা এই যুদ্ধে ফরাসিরা ব্যাপক গণহত্যা, ধরপাকড়, নির্যাতন আর অনেক গ্রাম ধ্বংস করে। এই লড়াইয়ে প্রায় 5 লাখের মতো সাধারণ নাগরিককে তারা হত্যা করে। তবে শেষ পর্যন্ত 1962 সালের 5 জুলাই বহু আত্মত্যাগের বিনিময়ে আলজেরিয়া স্বাধীনতা অর্জন করে। আজও আলজেরিয়ার জাতীয় পরিচয়ে এই সংগ্রামের ছাপ গভীরভাবে প্রথিত রয়েছে। আলজেরিয়ার ইতিহাস যেমন সমৃদ্ধ, তেমনি এর সৌন্দর্য ও অপরূপ। এই সৌন্দর্য একদিকে কঠোর, অন্যদিকে মোহময়। প্রকৃতি এখানে কখনো মরুভূমির তপ্ত নিস্তব্ধতায় হারিয়ে যায়, আবার কখনো ভূমধ্যসাগরের শান্ত ঢেউয়ে ফিরে পায় এক স্নিগ্ধ প্রশান্তি। এর উত্তরের উপকূল জুড়ে ছড়িয়ে আছে সাদা সাদা ঘরবাড়ি আর নীল জলরাশির শহর। এই উপকূলীয় শহরগুলো শুধু দৃষ্টিনন্দন নয়, বরং প্রাচীন রোমান, আরব ও অটোম্যান সভ্যতার ও স্মৃতি বহন করে। আরেকটু দক্ষিণে পা বাড়ালেই বদলে যায় দৃশ্যপট। তখন চোখের সামনে উদ্ভাসিত হয় আফ্রিকার সবচেয়ে বিস্তৃত ও রহস্যময় মরুভূমি সাহারা। কিন্তু এ শুধু বালির রাজ্য নয়, এখানে রয়েছে পাথুরে পাহাড়, প্রাকৃতিক গুহা ও প্রাগৈতিহাসিক গুহাচিত্রে ভরা তাসিলি নআজ্জার। এই অঞ্চল যেন মানুষের স্পর্শহীন এক নান্দনিক জাদুঘর, যেখানে হাজার বছরের ইতিহাস ঘুমিয়ে আছে পাথরে পাথরে। আলজেরিয়ার কেন্দ্র ও পূর্বাঞ্চলে ছড়িয়ে আছে আটলাস পর্বতমালা, যেখানে শীতকালে তুষারে ঢেকে যায় পর্বতের চূড়া, আর বসন্তে এসব পাহাড়ি উপত্যকা রঙিন হয়ে ওঠে ফুলে ফুলে। এখানে রয়েছে বন, জলপ্রপাত, হ্রদ আর শান্তিপূর্ণ গ্রাম, যা এক অপরূপ প্রাকৃতিক চিত্রকল্প। আলজেরিয়ার পশ্চিমে আবার দেখা যায় মরুভূমির মাঝে অদ্ভুত প্রাকৃতিক গঠন, হোগার পাহাড়, যেগুলোর গা বেয়ে সূর্যোদয়ে ছড়িয়ে পড়ে সোনালি আভা। সন্ধ্যায় এই মরুভূমি যেন এক স্বপ্নলোক, যেখানে আকাশ জুড়ে অসংখ্য তারা জ্বলে একটি নিঃসঙ্গ অথচ মোহময় দৃশ্যপট তৈরি করে। এই বৈচিত্র্যময়তা আলজেরিয়াকে শুধু বৃহৎ করে তোলে না, বরং করে তোলে এক গভীরভাবে সুন্দর দেশ, যেখানে প্রকৃতির প্রতিটি পরত এক একটি রহস্য, প্রতিটি দৃশ্য এক একটি চিত্রকর্ম। তবে আলজেরিয়া শুধু তার প্রাকৃতিক সৌন্দর্য বা ইতিহাসে নয়, বরং অর্থনৈতিক, সংস্কৃতি, ধর্মীয় বৈচিত্র্য এবং ভূরাজনৈতিক অবস্থানের কারণেও আন্তর্জাতিক অঙ্গনে গুরুত্বপূর্ণ একটি নাম। এ দেশটি আফ্রিকার বৃহত্তম দেশ এবং পৃথিবীর 10ম বৃহত্তম স্থলভাগ বিশিষ্ট দেশ। এটির উত্তর আফ্রিকার কেন্দ্রে অবস্থিত হওয়ায় ইউরোপ, মধ্যপ্রাচ্য ও সাব সাহারান আফ্রিকার সঙ্গে এর এক কৌশলগত সম্পর্ক গড়ে উঠেছে, যা আন্তর্জাতিক বাণিজ্য ও নিরাপত্তা নীতিতে এক গুরুত্বপূর্ণ প্রভাব ফেলে। অর্থনৈতিকভাবে আলজেরিয়া একটি প্রাকৃতিক গ্যাস ও খনিজ সম্পদে সমৃদ্ধ দেশ। এটি আফ্রিকার অন্যতম বৃহৎ তেল ও গ্যাস রপ্তানিকারক এবং ইউরোপের জন্য একটি গুরুত্বপূর্ণ জ্বালানি সরবরাহকারী। দেশের রাজস্বের একটি বড় অংশ আসে এই খাত থেকে, তবে এর কৃষি, পর্যটন, শিল্পের মাধ্যমে ও অর্থনীতিতে ভূমিকা রাখে।
আলজেরিয়ার সমাজ ব্যবস্থা একদিকে যেমন আরবি ও ইসলামী ঐতিহ্যে রচিত, তেমনি বার্বার সংস্কৃতি এখানে গর্বের সাথে রয়েছে। বার্বার জনগোষ্ঠী দেশের পাহাড়ি ও মরু অঞ্চলে ছড়িয়ে রয়েছে, যারা আজও নিজেদের ভাষা, পোশাক ও উৎসব ধরে রেখেছে। ফলে আলজেরিয়া একটি বহু জাতিগোষ্ঠী ও বহু ভাষাভিত্তিক রাষ্ট্র। শিক্ষা ও স্বাস্থ্যসেবার ক্ষেত্রে আলজেরিয়া উত্তর আফ্রিকার মধ্যে তুলনামূলকভাবে উন্নত। সরকার শিক্ষা খাতে বিনামূল্যে সেবা দিয়ে থাকে এবং শহরাঞ্চলে আধুনিক স্বাস্থ্যকেন্দ্র রয়েছে। রাজনৈতিকভাবে দেশটি দীর্ঘদিন একক দলে শাসনে থাকলেও এখন ধীরে ধীরে গণতন্ত্রের পথে এগোচ্ছে। জনগণের মধ্যে রাজনৈতিক সচেতনতা বৃদ্ধি পেয়েছে, যা সাম্প্রতিক প্রতিবাদ ও পরিবর্তনের আন্দোলনে পরিণত হয়েছে। সামগ্রিকভাবে বলা যায়, আলজেরিয়া এক বৈচিত্র্যপূর্ণ, ঐতিহ্যবাহী ও কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ দেশ, যার প্রাকৃতিক সম্পদ, সাংস্কৃতিক ঐতিহ্য এবং সংগ্রামী ইতিহাস মিলিয়ে এটি শুধু আফ্রিকার নয়, বরং গোটা বিশ্বের মানচিত্রে একটি মর্যাদাপূর্ণ স্থান ধরে রেখেছে।